আসসালামু আলাইকুম, আমি আশরাফ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালোবাসা আমি একটা ভালো আছি। আজকে চলে যাচ্ছি মদিনা, যেখানে 1600 বছর আগে আমাদের প্রিয় নবীজি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেই পবিত্র জায়গাগুলো ঘুরে দেখবো এন্ড আপনাদেরকে শেয়ার করব। তার আগে বলে রাখি, আমার পেজটি সবাই ফলো করে দিবেন এন্ড ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। 622 খ্রিস্টাব্দে হজের মৌসুমে 1600 বছর আগে আমাদের প্রিয় নবীজি হিজরত করেছিলেন সোনার মদিনা মক্কা থেকে। তখন সাথী হিসেবে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় তখন কাফেররা ঘোষণা দিয়েছে মক্কা থেকে আবু বকর এবং মুহাম্মদ পালিয়েছে, যে মুহাম্মদের মাথা কেটে দিতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। তখন সেখানে একটা লোক মাথা কাটার জন্য গেছিল, কিন্তু কিছুই করতে পারেনি। সেই লোকটা পরবর্তী মুসলিম হয়েছিল। লোকটার নাম সুরাত ইবনে মালিক। মক্কা থেকে মদিনা আসার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মক্কা থেকে যদি আমাকে বের করে দেওয়া না হতো আমি মক্কা থেকে বের হতাম না। মক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় শহর ছিলেন। মাতৃভূমি ছেড়ে আমাদের প্রিয় নবীজির চলে যেতে হলো। তখন বিশ্বনবীর মন খুব খারাপ। তখন চোখের পানি ফেলে বিশ্বনবী মক্কাকে বিদায় জানালো। তখন মদিনায় গিয়ে দেখে এলাহি কাণ্ড। তখন বিশ্বনবীকে তব বাজিয়ে বাজিয়ে ওয়েলকাম জানালো। বিশ্বনবী মদিনাবাসীর ভালোবাসা পেয়ে তখন মক্কা থেকে যে চোখের পানি ফেলে ফেলে গেছিল, সেই চোখের পানি ভুলে গেছে। তখন বিশ্বনবীকে আবার খুশি করে দিলেন মহান আল্লাহ তাআলা। নবীজি কুবায় আসার পরে নবীজিকে দেখার জন্য হাজার হাজার মানুষ বের হয়ে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদুল কুবা আসার পরে সেখানে মসজিদুল কুবা প্রতিষ্ঠান করলেন। এখানেই শেষ নয় প্রিয় বন্ধুরা, আরও অনেক ইতিহাস, আরও অনেক গল্প বাকি রয়েছে। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এর পরের পার্ট টু পার্ট আপনাদেরকে খুলে বলবো এবং সব কিছু দেখার চেষ্টা করব। তার আগে দেখে আসি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক, আমাদের নবীজির রওজা মোবারক। সবাই দেখে আসি আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন।